আজকে বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসলাম রান্না করার জন্য। এইখানে আমি পুঁই শাক আর মিনি সাইজের সব ধরনের সবজি নিয়ে আসছি। তো আজকে এইখানে পেঁপে দিয়ে সবজি রান্না করব আর পুঁই শাকটা রান্না করব। আর হাঁড়ি পাতিল যেহেতু মাটির, সেই জন্য কিছুদিন পর পরই রান্নাবান্না না করলে কেমন জানি একটা স্যাঁতসেঁতে হয়ে যায়। তাই আমি প্রত্যেকটা পাতিলেই গরম পানি দিয়ে ধুয়ে নিই আগে রান্না করার। আজকে এটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম, অন্য দিন আমি দেখাই না। আর এখানে পেঁয়াজগুলো অনেক বেশি পরিমাণে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নিয়ে শাকটা খুব সুন্দর করে আমি ছোট ছোট করে টুকরো করে নিব। যেহেতু আমার মিনি দাওটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি ভিডিওতে নিয়ে আসতে পারতেছি না। কিছুদিন পর একটা দা বানাইতে হবে মিনি কিচেনের জন্য। আর আপনারা যা যা বলেন এইগুলো কি ধুয়ে দেন, এই যে দেখেন ভিডিওতে বারবার দেখাচ্ছি, সব কিছু অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। আর আমার ইদানিং জানি কি একটা সমস্যা হয়েছে, রান্না করলে মনে থাকে না লবণ দিতে। তাই অপর পাশ থেকে আমার বোন লবণটা দিয়ে দিচ্ছিল। আর এখন তো শাকটা রান্না করা হয়ে গেছে। তারপর দ্বিতীয় ধাপে আমি পেঁপেটা ভাজি করে নেব। প্রথমত ভাজি করার পর আমি হালকা পরিমাণে পানি দিয়ে এটা কষিয়ে নেব। এখন আবার ফেসবুক আপডেট দিচ্ছে, সব কিছু ডাউন থেকে আবার আপ হইতেছে। সবগুলাই ড্যাশবোর্ডে সবুজ হইতেছে আল্লাহর রহমতে। কিছুদিন আগে তো একবারই লো করেছিল, প্রায় 2 মাস যাবত আমার কোনো ভিডিওই ভাইরাল হইতেছিল না, প্লাস ফলোয়ার্সটাও বাড়ে নাই। আমার কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল, গ্রামের বাড়িতে এসে এই মিনি কিচেনে রান্না করার পর 1 মাসে আমার 15,000 ফলোয়ার্স হয়ে গেছিলো। এইটা হচ্ছে সবথেকে বড় বিষয়। আর এই কিচেনে রান্না করলে মোটামুটি ভিউটা অনেক বেশি আসে আর ভাইরালটাও হয়। আর আপনারাও চেষ্টা করবেন আপনাদের কিচেনটা সুন্দর করে সাজাইতে। যদি কিচেনটা অনেক বেশি সুন্দর থাকে, রান্নাবান্না সুন্দর হয়, তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশিই থাকে। আর ভিডিওতে অবশ্যই আকর্ষণীয় কোনো কিছু রাখবেন, যাতে মানুষে দেখে সেটা আকর্ষণ বোধ করে, মানুষের ভালো লাগে। আর আজকে তো এই মিনি কিচেনে রান্না করতে করতে আমার মাথা ব্যথা হয়ে গেছিলো, কারণ বৃষ্টিপাত হলে কিচেনটা পুরোটাই ভিজে ছিল। রান্নাবান্না ঠিক মতো করা হয় না, যার কারণে সব কিছুই নষ্ট হয়ে থাকে।